অনেকে স্বপ্ন বা শখ নিয়ে খামার করে, কিন্তু ঘটনা হলো একটু সময় পরে সেই খামার বন্ধ হয়ে যায়। নেমে এসে হতাশা। কেন এই হতাশা? কেন বন্ধ হয় খামার? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আসলে বিশেষ করে অনেক খামারি ভাইরা যারা নতুন খামার করতে চাচ্ছেন, তারা আমাকে প্রশ্ন করছেন, কাকা খামার করতে কত লাগে? অনেকে বলছেন, কাকা বিদেশ থেকে যা আনছিলাম সবই তো শেষ হয়ে গেছে, এখনো তো খামারের কাজ শেষ হয়নি। আসলে খামার করতে কত টাকা লাগে? খামারি ভাইরা, আসলে আমাদের এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা, যে আমরা অর্থ ব্যবস্থাপনা না করতে পারার কারণে একটি সময় পর হতাশার মাধ্যমে আমাদের খামারটা বন্ধ হয়ে যায়। সাপোজ আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি খামার শুরু করবেন, কিন্তু আপনাকে এখন ভাবতে হবে যে আপনি কত টাকা দিয়ে ছাগলের ঘর করবেন, কত টাকা দিয়ে ছাগল কিনবেন এবং কত টাকা গচ্ছিত রাখবেন আপনার এই ছাগল খাবারের জন্য। কারণ আমরা ভাবি না এটা কিন্তু কোনো মুদির দোকান না, এটা কিন্তু অন্য কোনো ব্যবসা না। মাল কিনে আনলাম, বিক্রি হলো আর লাভ হলো। খামার একটি দীর্ঘমেয়াদী পেশা। এই পেশায় আপনাকে মিনিমাম 6 মাস 8 মাস এখান থেকে আপনি আয়ের চিন্তা করতে পারবেন না। সুতরাং মনে করেন সাপোজ আপনার কাছে 1,00,000 টাকা আছে, তাহলে আপনাকে প্রথমত প্ল্যানিং করতে হবে যে আপনি কত টাকার ছাগল কিনবেন। যদি আপনি 50% টাকার ছাগল কিনেন, তাহলে 50,000 টাকার বেশি ছাগল আপনি কিনবেন না। তাহলে 50,000 টাকার যদি অ্যাভারেজ আপনি মনে করেন সাপোজ 10,000 টাকা করে একটা মাছ ছাগল, 5টা ছাগল আপনি কিনবেন। এই 5টা মাছ ছাগল কেনার জন্য এর জন্য যতটুকু ঘর দরকার, অর্থাৎ 20,000 টাকার মধ্যে আপনাকে ঘর তৈরি করতে হবে। অনেকে করে কি জানেন? 1,00,000 টাকা আছে, এই ইউটিউব দেখে বা ফেসবুক দেখে লোকের কথা শুনে 50,000 টাকায় ঘর তৈরি করে থাকে। আছে আর 50,000 টাকা, এইবারে ছাগল কিনে আনে আর খাবারের টাকা নেই। দেখা যায় 2 দিন পরে ছাগলগুলো আস্তে আস্তে কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে বা অনেক সমস্যায় জর্জরিত, ওষুধ কেনার টাকা নেই। তখন হয় কি জানেন? ছাগলগুলো বেঁচে থাকে, একসময় খামার বন্ধ হয়ে যায়। ঘরটা 50,000 টাকা কিন্তু হয়ে গেছে, ঘরটা পড়ে আছে, লস। এই জন্য আমাদেরকে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে যে আমি কত টাকার ইনভেস্ট করব, কয়টা ছাগল কিনবো। অর্থাৎ 50% টাকার বেশি আপনি ছাগল কিনবেন না, এটা তাহলে আপনার জন্যই ভালো। আর আপনি যে কটা ছাগল পুষবেন তার জন্যই সেই ছোট মোটো ঘর করেন, তার বেশি বড় ঘর করে জাঁকজমকপূর্ণ ঘর করে আপনি আপনার এই স্বপ্নকে ভুলুণ্ঠিত করেন না। হ্যাঁ, 6 মাস পরে 9 মাস পরে যখন আপনার ইনকাম শুরু হবে, তখন আপনি কি করেন? আপনি সেখান থেকে কি করেন? কিছু ছাগল বিক্রি করে বা সেখান থেকে এক্সট্রা কোথা থেকে টাকা এনে ঘরটা বাড়ান, আস্তে আস্তে ছাগল বাড়ুক। তাহলে আপনার স্বপ্ন যেমন বেঁচে থাকবে, আপনার খামার বেঁচে থাকবে, আপনি একজন সফল খামারি হবেন, আপনার ভিতরে হতাশা হবে না। সুতরাং এক চান্সে গাছের উপর উঠতে যাবেন না, আস্তে আস্তে ওঠেন, তাহলে হবে কি আপনি একটা জায়গায় পৌঁছাবেন। আজকে আমার কথা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।